আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে মুনাদার একটি ক্লাস করাবো। এই ক্লাসের মাঝে 5টি জিনিস থাকবে। 1 নম্বর হলো মুনাদার পরিচয়, 2 নম্বর হলো মুনাদার 4টি সূরত আলোচনা করব, 3 নম্বর হলো মুনাদা যদি ইয়ায়ে মুতাকাল্লিম থেকে ইজাফত হয় এই ইয়ায়ে মুতাকাল্লিমকে কখন হযফ করা যাবে, 4 নম্বর হলো এই ইয়ায়ে মুতাকাল্লিমকে কখন তা দ্বারা পরিবর্তন করা যাবে, আর সর্বশেষ 5 নম্বর হলো শুরু থেকে হরফে নাদাকে কখন হযফ করা যাবে। এগুলো ইনশাআল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে আমি বলবো। তা আমি প্রথম ধাপ শুরু করতেছি। প্রথম হলো মুনাদার পরিচয়। মুনাদা এখানে 3টা জিনিস থাকে, হরফে নাদা 1 নম্বর, 2 নম্বর মুনাদা, 3 নম্বর জবে নাদা। হরফে নাদা কাকে বলে? আমরা জানি যে হরফ দ্বারা কী করা হয়, ডাকা হয়, তাকে হরফে নাদা বলে। 2 নম্বর মুনাদা। মুনাদা শব্দটি বাবে মুফাআলা থেকে ইসমে মফউলের সিগা, নাদা ইউনাদি, মাজদার আল মুনাদাতু, অর্থ হলো ডাকা। তাহলে নাদা ইউনাদি থেকে ইসমে মফউলের সিগা মুনাদা, অর্থ হলো যাকে ডাকা হয়। তাহলে মুনাদা মানে কি? যাকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর 3 নম্বর হলো জবে নাদা। এই জবে নাদা ডাক দেওয়ার পর যে কথাটা বলা হয় এই কথাটাকে জবে নাদা বলা হবে। যেমন ব্ল্যাকবোর্ডে একটি কোরআনের আয়াত দেওয়া আছে, যেমন ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফা। এখানে সর্বপ্রথম দেওয়া আছে ইয়া, এটা হলো হরফে নাদা। 2 নম্বর হলো দাউদু, দাউদ আলাইহিস সালামকে ডাকা হয়েছে, এখানে দাউদ শব্দটি মুনাদা, ইয়া হরফে নাদা, দাউদ মুনাদা। আর ডাকার পরে ইন্না জাআলনাকা খলিফা, এই কথাটা বলা হয়েছে। কি বলা হয়েছে? ইন্না জাআলনাকা খলিফা, যে হে দাউদ আলাইহিস সালাম, নিশ্চয় আমি আপনাকে খলিফা বানিয়েছি। তাহলে আমরা এই আয়াতটা যদি তরকিব করি তাহলে তরকিবটা এরকম হবে, ইয়া হরফে নাদা। প্রথম ইয়াটা হইল কি? হরফে নাদা, দাউদ মুনাদা, ইন্না হরফ মুশাব্বাহ বিল ফেল, না হইল তার ইসিম, জাআল না ফেল, এই নাটা হইল তার ফাইল, কাফ হইল মফউল বিহি আউয়াল, আর খলিফা মফউল বিহি সানি। ফেল ফাইল তার উভয় মফউল বিহি মিলে ইন্না হরফ মুশাব্বাহ বিল ফেলের খবর, ইন্না তার ইসিম এবং খবর মিলে জুমলা ইসমে হয়ে জবে নাদা। তাহলে 3টা জিনিস, হরফে নাদা, মুনাদা এবং জবে নাদা, 3টা মিলে জুমলায় নেদায়া ইনশাইয়া। কি বলা হলো? হরফে নাদা, মুনাদা, জবে নাদা মিলে জুমলায় নেদায়া ইনশাইয়া। অর্থ, হে দাউদ আলাইহিস সালাম, নিশ্চয় আমি আপনাকে খলিফা বানিয়েছি। এখানে জাআলা ইয়াজআলু মফউল বিহি চায় 2টা, এখানে কাফটা হলো মফউল বিহি আউয়াল আর খলিফা হলো মফউল বিহি সানি। এই হলো মুনাদার পরিচয়। 2 নম্বর ছিল মুনাদার 4টি সূরত। মুনাদার কয়টি সূরত? 4টি সূরত। 1 নম্বর হইল মুনাদা মুফরাদ মারেফা। 1 নম্বর কি বলা হইল? মুনাদা মুনাদা মুফরাদ মারেফা। মুনাদা মানে যাকে ডাকা হবে, মুফরাদ মানে যে শব্দটা মুজাফ এবং মুশাবে মুজাফ না হবে। এখানে মুফরাদ শব্দের অর্থ কি? যে শব্দটি মুজাফ এবং মুশাবে মুজাফ না হবে। আর মারফা মানে নির্দিষ্ট। যেমন মেসাল, ইয়া জাইদু, ইয়া জাইদু, এই জাইদু শব্দটি মুনাদা মুফরাদ মারেফা। ইয়া রজুলু, ইয়া রজুলু, এই রজুল শব্দটি মুনাদা মুফরাদ মারেফা। তো মুনাদা যদি কি হয়? মুফরাদ মারেফা হয়, তাহলে এটা মবনে আলা জম হয়। কি হয়? মবনে আলা জম, মানে জম্মার উপর মাবনি হবে। কিসের উপর মাবনি হবে? জম্মার উপর মাবনি হবে। আর আলামতে জম এক জম্মা। এখানে এটাকে আবার তাসনিয়া বানানো যায়, ইয়া রজুলানে। কি বলা হলো? ইয়া রজুলানে। এই রজুলানে এই শব্দটি কি? মুনাদা মুফরাদ মারেফা। এখানে এটা মবনে আলা জম, আলামতে জম আলিফ, আলামতে জম কি? আলিফ। তারপর ইয়া মুসলিমুনা, এটাও কি? মবনে আলা জম, আলামতে জম ওয়াও। তাহলে 1 নম্বর যেটা বলা হলো মুনাদা মুফরাদ মারেফা। যদি মুনাদা মুফরাদ মারেফা হয় তাহলে এগুলো কি? মবনে আলা জম, আলামতে জম। হয়তো কোনটা জম্মা হয়, কোনটা আলিফ হয়, কোনটা ওয়াও হয়।
যেমন কোরআন শরীফে একটা আয়াত আছে, ইউসুফ আরিদ আন হাজা, ইউসুফ আরিদ আন হাজা। এখানে ইউসুফ শব্দটি মুনাদা মুফরাদ মারেফা হয়েছে। কি বলে ইউসুফ শব্দটি কি মুনাদা মুফরাদ মারেফা? কেন? যে শব্দটি কি হয় নাই, মুজাফ হয় নাই, মুশাবা মুজাফ হয় নাই, এখানে এটা মুনাদা মুফরাদ মারেফা, যার কারণে এটা মবনি আলা জম। আমরা উচ্চারণ করি কি ইউসুফু। এই ইউসুফ এর শুরুতে ইয়া হরফে নাদা মাহজুব আছে, তাহলে শব্দটা মূলত ইয়া ইউসুফু। আর আরিদ আন হাজা। এখন কেউ যদি প্রশ্ন করেন যে হুজুর এখানে ইয়া হজব আছে, এটা কীভাবে বুঝে আসে? ইয়া হজব আছে, এর করিনা হলো এই যে ইউসুফের পরে কি আছে, আমর আছে। আমর এটা হলো আদেশ করা হয় কাকে? উপস্থিত ব্যক্তিকে আদেশ করা হয়। তাহলে এখানে আদেশ করা হয়েছে কাকে? ইউসুফ আলাইহিস সালামকে বলা হয়েছে যে ইউসুফ আরিদ আন হাজা, তুমি এই বিষয় থেকে কি করো? পরিহার করো, বেঁচে থাকো, এই বিষয় থেকে মনকে এড়িয়ে নাও। তাহলে এখানে কাকে আদেশ করা হয়েছে? ইউসুফ আলাইহিস সালামকে আদেশ করা হয়েছে। আর অনুপস্থিত ব্যক্তিকে কি করা যায় না? আদেশ করা যায় না। বিদায় এই ইউসুফকে হাজির বানাইতে হবে। আর ইউসুফকে হাজির বানানোর পদ্ধতি হলো কি, এর শুরুতে কি আছে? ইয়া হরফে নাদা মাহজুব আছে। তাহলে এই ইউসুফ শব্দটি মুনাদা মুফরাদ মারেফা, এখানে এটা মবনি আলা জম, আলামতে জম জম্মা। আর আরিদ ফেল, আংতা যেমন ফাইল, আন হাজা, আন হরফে জর, আর হাজা হইল মাজরুর, যার মাজরুর মিলে আরিদ ফেলের সাথে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জবে নাদা। তাহলে এখানে আমরা তিনটা জিনিস পাইলাম, শুরুতে হরফে নাদা, মুনাদা, জবে নাদা, তিনটা মিলে জুমলায় নাদাইয়া ইনশাইয়া। এই হলো মুনাদার এক নম্বর সুরত। মুনাদা যদি মুফরাদ মারেফা হয় তাহলে কি হবে? মবনি আলা জম হবে। দুই নম্বর সুরত হইল মুনাদা যদি মুজাফ হয়। দুই নম্বর সুরত কি? মুনাদা মুজাফ। তাহলে মুনাদা যদি মুজাফ হয় তাহলে এটা নসব হয়। কি হয়? মুনাদা মুজাফ হলে কি হবে? নসব হবে। যেমন ইয়া আব্দাল্লাহি, ইয়া আব্দাল্লাহি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি, আব্দাল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ইয়া শাফিআল মুজনাবিন। এই শব্দগুলো সবগুলো কি মুনাদা মুজাফ আছে। আব্দাল্লাহ এটা মুজাফ, রাসূলুল্লাহ এটা মুজাফ। যদি মুনাদা মুজাফ হয় তাহলে কি হবে? নসব হবে। যেমন আমরা মুনাজাতে বলি রব্বানা যালামনা আনফুসানা। কি বললাম? রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা। আনফুসানা। তাহলে যে এখানে রব্বানা, এই রব্বানা এর পূর্বে ইয়া হরফে নাদা একটা মাহজুব আছে, ইয়া হরফে নাদা কি আছে? মাহজুব আছে। তাহলে রব্বানা, রব্বা শব্দটি না এর দিকে ইজাফত হয়েছে, তাহলে এটা হলো মুনাদা মুজাফ। বিদায় রব্বানা, রব্বা কি হয়েছে? নসব হয়েছে। আমরা এই আয়াতটা যদি তরকিব করি তাহলে তরকিবটা এইভাবে করতে হবে, ইয়া হরফে নাদা, রব্বানা, রব্বা মুজাফ, না মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুনাদা, জলাম না, জলাম ফেল না ফাইল, আনফুসানা, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মফউলে বিহি, ফেল ফাইল আর মফউলে বিহি মিলে জবে নাদা। তাহলে এখন হরফে নাদা, মুনাদা এবং জবে নাদা মিলে জুমলায় নাদায়া ইনশাইয়া, তিনটা জিনিস এখানে পাওয়া গেল। হরফে নাদা, মুনাদা, জবে নাদা। অর্থ হইল হে আমার রব, হে আমাদের রব, আমরা নিজেদের উপর কী করেছি? জুলুম করেছি। তাহলে এই মেসালটা ছিল কোন প্রকার? মুনাদা মুজাফ। দুই নম্বর প্রকারের মেসাল ছিল। তিন নম্বর হইল মুশাবাহ মুজাফ। তিন নম্বর কে বলা হইল? মুশাবাহ মুজাফ। মুশাবাহ মুজাফ যেমন ইয়া তালিআন জাবালান, খুয ইয়া তালিআন জি ইলাইয়া।
এই যে এখানে ইয়া তালিআন, এ তালিআন শব্দটা হইল কি মুনাদায়ে মুজাফ, ইয়া মুশাবাহে মুজাফ। এই তালিআন শব্দটা মুশাবাহে মুজাফ কীভাবে হইল? মুশাবাহে মুজাফ এটা শব্দের অর্থ কি? মুজাফের সাথে সাদৃশ্য। মুজাফের সাথে সাদৃশ্য কোন দিক থেকে? অসম্পূর্ণ হওয়ার দিক থেকে। মুজাফ যেমন তার মুজাফ ইলাইহি ছাড়া অসম্পূর্ণ, এখানেও তালিআন এ জাবালানকে ছাড়া অসম্পূর্ণ। এই কারণে তালিআন শব্দটা হলো কি মুশাবাহে মুজাফ। এই তালিআন শব্দটা জাবালানকে ছাড়া অসম্পূর্ণ কীভাবে? এটা অর্থ কি? ইয়া তালিআন, হে আরোহী, হে আরোহী। কোথায় আরোহী? এটা অস্পষ্ট। যখন বলা হলো জাবালান, হে পাহাড়ের আরোহী, তাহলে এটা স্পষ্ট হইল। এই হিসাবে তালিআন শব্দটা হলো কি মুশাবাহে মুজাফ। তাহলে আমরা যদি এই বাক্যটা তরকিব করি তাহলে তরকিবটা এরকম হবে, প্রথমে ইয়া হরফে নাদা, তালিআন শিবে ফেল, হুয়া জমি তার ফাইল, আর জাবালান মফউল ফিহি। শিবে ফেল ফাইল মফউল ফিহি মিলে মুনাদা। জি ইলাইয়া, জি যা আয়া জি উ থেকে আমরে সি হলো কি জি ফেল আংতা জমির ফাইল, ইলাইয়া ইলা হরফে জর ইয়া মজরুর, জর মাজরুর মিলে জি ফেলের সাথে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলায় ইনশাইয়া হয়ে জবাবে নাদা। তাহলে তিনটা জিনিস, হরফে নাদা, মুনাদা, জবাবে নাদা মিলে জুমলায় নাদাই ইনশাইয়া। অর্থ, হে পাহাড়ের আরোহী তুমি আমার কাছে আসো, জি ইলাইয়া তুমি আমার কাছে আসো। তাহলে এই মেসালটা ছিল মুশাবাহে মুজাফের মেসাল, 3 নম্বর সূরত। এরপর হলো 4 নম্বর। 4 নম্বর হলো নাকিরায়ে গায়রে মুআয়্যানা। নাকিরায়ে গায়রে মুআয়্যানা, এটা 4 নম্বর সূরত। এখানে প্রথম বলা হয়েছে নাকেরা। নাকেরা মানে কি? নাকেরাতুন ক্বাবলান নেদা, মানে মুনাদা হওয়ার পূর্বে কি নাকেরা। আর গায়রা মুআয়্যানা, গায়রা মুআয়্যানাতিন বাদান নেদা, মানে 3 নম্বর সূরতটা হইল যে মুনাদা হওয়ার আগেও নাকেরা, মুনাদা হওয়ার পরেও কি নাকেরা। যেমন প্রসিদ্ধ মেসাল ইয়া রাজুলান, ইয়া রাজুলান খুজ বিয়াদি, ইয়া রাজুলান খুজ বিয়াদি। রাজুলান শব্দটি নাকেরাতুন ক্বাবলান নেদা, মুনাদা হওয়ার পূর্ব নেদা ছিল, ইয়া নাকেরা ছিল, ও নাকেরাতুন বাদান নেদা, মুনাদা হওয়ার পরেও কি নাকেরা। এই হিসাবে নামটা কি নাকেরাতুন গায়রা মুআয়্যানাতিন। এখন এই নামটা যে আমরা এরকম বলি যে নাকেরা নাকেরা, নাকেরা নাকেরা মানে কি অনির্দিষ্ট অনির্দিষ্ট, মানে মুনাদা হওয়ার আগে অনির্দিষ্ট, মুনাদা হওয়ার পরেও কি অনির্দিষ্ট। তাহলে এই হিসাবে ইয়া রজুল, হে লোক, এটা আমরা কিতাবে পাই কাকাউলিল আমা, মানে অন্ধ ব্যক্তির কথা, যে হে লোক তুমি আমার হাত ধরো। তাহলে এই মেসালে কিসের মেসাল বলা হইলো? নাকেরায়ে গায়রে মুআয়্যানা, 4 নম্বর সূরত। যে এখানে মুনাদারা কি হয়েছে? নাকেরা গায়রে মুআয়্যান, মানে মুনাদা হওয়ার আগেও নাকেরা, এখনও নাকেরা। তরকিব ইয়া হরফে নাদা রজুলান মুনাদা, খুজ বিয়াদি, খুজ ফিল আংতা জমির ফাইল, বিয়াদি বা হরফে জর, ইয়াদি মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি মাজরুর, জর মাজরুর মিলে খুজ ফেলের সাথে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জবাবে নাদা, হরফে নাদা মুনাদা এবং জবাবে নাদা মিলে জুমলায় নাদা ইনশাইয়া। এই হলো মুনাদার কয়টি স্রোত গেল? 4টি স্রোত। 1 নম্বর স্রোত ছিল নাকেরা মুফরাদ, 2 নম্বর হলো মুনাদা মুজাফ, 3 নম্বর মুশাবাহে মুজাফ, 4 নম্বর নাকেরা গায়রে মুআয়্যানা। এই 4টা স্রোত গেল মুনাদার। এরপরে আলোচনা ছিল যে মুনাদা যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফাত হয় তাহলে এই ইয়ায়ে মুতাকাল্লিমকে হজব করে পড়া কী হবে? জায়েজ হবে। যেমন আমরা যে কোনো লেখাপড়া করার ক্ষেত্রে আমরা একটা দোয়া পড়ি, রব্বি জিদনি ইলমা। এই যে কি বলা হইল? রব্বি জিদনি ইলমা। এই শব্দটা মূলত ছিল ইয়া রব্বি। কি ছিল? ইয়া রব্বি জিদনি ইলমা। তাহলে এখানে
রব্বি এর মুজাফ ইলাইহি ইয়াকে হযফ করা হয়েছে এবং শুরুতে হরফে নেদাকেও কী করা হয়েছে, হযফ করা হয়েছে। তাহলে এক্ষেত্রে মানে নিয়মটা এরকম বলা হয়, মুনাদা ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবাত হইলে এর ভিতরে কয়েকটা স্রোত জায়েজ। এর ভিতরে একটি স্রোত হইল যে ইয়া মুতাকাল্লিমকে বিলুপ্ত করেও কী করা যাবে, পড়া যাবে। এই হিসাবে রব্বি জিদিনি ইলমা। তা আমরা এটা তরকিব করার ক্ষেত্রে এটা আসল রূপ আনতে হবে। তো বলতে হবে ইয়া রব্বি, ইয়া হরফে নেদা, রব্বি মুজাফ ইলাইহি মিলে মুনাদা, জিদিনি জিদ ফেল, নিরে হলো তার ফাইল, নি হলো মফউল বিহি আউয়াল, আর জিদ ভিতরে আংতাজমে তার ফাইল, ইলমান মফউল বিহি সানি। তাহলে ফেল ফাইল তার উভয় মফউল বিহি মিলে জওয়াবে নাদা, হরফে নাদা মুনাদা এবং জওয়াবে নাদা মিলে জুমলায় নেদায় ইনশাইয়া। অর্থ, হে আমার রব আপনি জ্ঞান, আমার জ্ঞান বৃদ্ধি করে দেন। হে আমার রব আপনি কি করে দেন, আমার জ্ঞান বৃদ্ধি করে দেন। এর মতো হইল রব্বি ইশরাহলি সদরি, কি বলা হইল, রব্বি ইশরাহলি, রব্বি ফলে কি ইশরাহলি সদরি, কি লেখা হলো রব্বি ইশরাহলি সদরি। এটা অর্থ কি, হে আমার রব আপনি আমার সিনা খুলে দেন, আপনি আমার সিনা কি করে দেন, খুলে দেন। এখানেও রব্বি শব্দটি ইয়া মুতাকাল্লিম থেকে ইজাবাত হয়েছে, এই ইয়া মুতাকাল্লিমকে কী করা হয়েছে, হযফ করা হয়েছে এখানে। এই শব্দটা মূলত ছিল ইয়া রব্বি, কি ছিল, ইয়া রব্বি। এটা তারকিব কি, এটা তারকিব হইল আগের মতো ইয়া হরফে নাদা, রব্বি মুজাফ ইলাইহি মিলে কি মুনাদা, ইশরাহ ফেল, লি জার মাজরুর মিলে ইশরাহ ফেলের সাথে মুতাআল্লিক, সদরি মুজাফ ইলাইহি মিলে তার মফউল বিহি। তাহলে ইশরাহ ফেল তার ফাইল, মুতাআল্লিক মফউল বিহি মিলে জওয়াবে নাদা, হরফে নাদা মুনাদা এবং জওয়াবে নাদা মিলে জুমলায় নাদায়া ইনশাইয়া। হে আমার রব আপনি আমার সিনা খুলে দেন। আমরা মা বাবার জন্য দোয়া করি, রব্বি রহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি ইরহাম হুমা, রব্বি রহামহুমা ফলে কি কামা রব্বায়ানি সগীরা, কামা রব্বায়ানি সগীরা। এখানেও ইয়া রব্বি শব্দটি ইয়া মুতাকাল্লিম থেকে ইজাবাত হয়েছে, এই ইয়াটাকে হযফ করা হয়েছে। এটা তারকিব একই তরকিব সবগুলো, যে রব্বি এটাকে এইভাবে তরকিব করতে হবে, ইয়া রব্বি ইরহাম হুমা, ইরহাম ফেল আনতাজমের ফাইল, আর হুমা হইল মফউল বিহি, ফেল ফাইল মফউল বিহি মিলে জওয়াবে নাদা। আর এটা আরও তরকিব আছে, বাকি এত বিস্তারিত এখানে বলা হবে না, এটা পরে। তাহলে হরফে নাদা শুরুতে মাহজুব আছে, হরফে নাদা মুনাদা এবং জওয়াবে নাদা তিনটা মিলে জুমলায় নাদায়া ইনশাইয়া। তারপর রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, কি বলা হলো, রব্বি ইয়াসসির, রব্বি ইয়াসসির, ইয়াসসির ওয়ালা তুআসসির। রব্বি ইয়াসসির, হে আমার রব আপনি সহজ করুন, ওয়ালা তুআসসির এবং কি করেন না, কঠিন করেন না। তাহলে এখানেও হরফে নাদা শুরুতে হরফে নাদা হযফ আছে এবং মুজাফ ইলাইহিও কি আছে, হযফ আছে। তাহলে আমরা এখান থেকে একটা নিয়ম বুঝলাম কি, যে মুনাদা যদি ইয়া মুতাকাল্লিম থেকে ইজাবাত হয়, ইয়া মুতাকাল্লিমকে হযফ করে পড়াও কি হবে, জায়েজ হবে। এর মেসাল এখানে দেওয়া হইল। এরপর আরেকটা কথা ছিল যে এই ইয়া মুতাকাল্লিমের দিকে যে ইজাবাত হবে, এই ইয়া মুতাকাল্লিমকে তা দ্বারা পরিবর্তন করে পড়া কি হবে, জায়েজ হবে। কি দ্বারা, তা দ্বারা। যেমন ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ইয়া আবাতি ফাআল মা তুমার। ইসমাইল আলাইহিস সালাম বলছিলেন, ইয়া আবাতি, হে আমার রব, ইয়া হে আমার পিতা, ইফআল মা তুমার, আপনাকে যা হুকুম করা হয়েছে তা আপনি পালন করুন। তাহলে এখানে আমাদের উদ্দেশ্য শুরু থেকে, হে আমার পিতা, আমার এই কথাটা কোথা থেকে আসলো, এ আবাতি, এ তাটা মূলত কি ছিল, এ তাটা মূলত ইয়া মুতাকাল্লিম ছিল, শব্দটা মূলত ছিল ইয়া আবি, ইয়া আবি, কি ছিল, ইয়া আবি। এই ইয়াটাকে তা দ্বারা কী করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। তাহলে এখানে যদি আমরা তরকিব করি, তাহলে এইভাবে তরকিব করতে হবে, ইয়া হরফে নাদা, আবি মুজাফ ইলাইহি মিলে মুনাদা, ইফআল ফেল আনতাজমির ফাইল,
মা তুমার, মাডা মায়ে মৌসুলা, তুমারু ফেলে মজহুল, তার ভিতরে আংটা যাবে তার নায়ে ফাইল, ফেলে মজহুল তার নায়ে ফাইল মিলে মা মৌসুলা সালা, সালা মৌসুল মিলে ইফআলের মফউলে বিহি, ফেল ফাইল মফউলে বিহি মিলে জবে নাদা, হরফে নাদা মুনাদা জবে নাদা মিলে জুমলায় নাদা ইনশাইয়া। হে আমার পিতা, আপনাকে যা হুকুম করা হয়েছে তা আপনি পালন করুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বলছিলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, ইয়া আবাতি, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, ইন্নী আহাদা আশারা কাওকাবা, আহাদা আশারা, তাহলে কি লেখা হলো? ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। পুরা এটা হলো ইজ ক্বালা ইউসুফু লিআবিহি, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি, অর্থ কি? স্মরণ করুন ওই সময়কে যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বলছিলেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আমার পিতা, আমি 11টি নক্ষত্র দেখেছি। কয়টি নক্ষত্র? 11টি নক্ষত্র। তো আমাদের এখানে উদ্দেশ্য ছিল এই যে ইয়া আবাতি, এই ইয়া আবাতি মূলত কি ছিল? ইয়া আবি, হে আমার পিতা। এখানে যদি আমরা তরকিব পড়ি, তরকিবটা এরকম হবে, ইয়া হরফে নাদা আবাতি, আবা মুজাফ আর ইয়াটা হলো মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুনাদা, ইন্নী হল মুশাব্বাহ বিল ফিল, ইয়া হলো তার ইসিম, রাআইতু ফিল, তুটা হলো তার ফাইল, আহাদা আশারা মুমাইয়াজ, কাওকাবান তাময়িজ, কাওকাবান কি? তাময়িজ। 11 থেকে নিয়ে 99 পর্যন্ত এগুলো মা দুটা কি হবে? তাময়িজ হয়, নসব হয়, তমিজ হিসাবে নসব। মুমাইয়াজ আর তামিজ মিলে রাআইতুল মাফউলে বিহি, রাআইতু ফিল ফাইল মাফউলে বিহি মিলে ইন্নার খবর, ইন্না তার ইসিম খবর মিলে জবে নাদা, হরফে নাদা মুনাদা এবং জবে নাদা মিলে জুমলায় নাদা ইনশাইয়া। মুসা আলাইহিস সালাম এর ভাই ছিলেন হারুন আলাইহিস সালাম। এ হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছিলেন, ইয়া বানা উম্মা লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, ইয়া বানা উম্মা, ইয়া ইবনা উম্মা, ইয়া ইবনা উম্মা লা তাখুজ, তো এখানে লেখা আছে বিলিহিয়াতি, ইয়া বানা উম্মা লা তাখুজ বিলিহিয়াতি, ইয়া বানা উম্মা, এখানে উম্মা, উম্মা এই শব্দটা মূলত ছিল ইয়া ইবনা উম্মি, কি ছিল? ইয়া ইবনা উম্মি। এটা ছিল, এটা যে ছিল এটা কারণটা কি? এটা অর্থ কি? অর্থ হলো হে আমার মায়ের সন্তান, হে আমার মায়ের সন্তান, আপন ভাই। আমার কোথেকে আসলো? এই যে এই ইয়াটা ছিল, এই ইয়াটাকে হজব করা হয়েছে, মানে হজব করে ইয়ার পূর্বেতে কি আনা হয়? আলিফ আনা হয়। আর অনেকগুলো স্রোত আছে কাফিয়াতে যে ইয়াকে হজব করে কি আনা হয়? একটা আলিফ আনা হয়। ওই আলিফকেও কি করা যাবে? আলিফকেও হজব করে পড়া কি হবে? জায়েজ হবে। শব্দটা মূলত যে উম্মা, শব্দটা কি? উম্মা, এই আলিফটাকে কী করা হয়েছে? হজব করা হয়েছে। তাহলে কথাটা আবার শুরুতে বলতে হয়েছে যে এখানে ইয়াটাকে কি দ্বারা পরিবর্তন করা হয়েছে? আলিফ, অথবা আলিফটাকে কী করা হয়েছে? হজব করা হয়েছে। ফলে উচ্চারণ উম্মা, ইয়া বানা উম্মা। এটা তরকিব কীরকম? ইয়া, এটা তরকিব হইল ইয়া হরফে নাদা ইবনা মুজাফ, উম্মা মুজাফিলে মুজাফ, আর ইয়াটা হলো মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে ইবনা মুজাফের মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে মুনাদা। লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, লা তাখুজ ফিল, আং তাজমিল ফাইল, বিলিহিয়াতি বা হরফে জার, লিহিয়াতি মুজাফ মুজাফিলে মিলে মাতুফ আলাইহি ওয়ালা বিরাসি, ওয়াও হরফাত, লা, এ লাটা হলো লা জায়দা, ওয়ালা বিরাসি, ওয়ালা বিরাসি, এ লাটা কি? জায়দা, এ লাটা জায়দা। তাহলে লিহিয়াতি মাতুফ আলাইহি আর রাসি মাতুফ আলাইহি মাতুফ মিলে বা হরফে জারের মাজরুর, জর মাজরুর মিলে লা তাখুজ ফেলের সাথে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জবে নাদা, হরফে নাদা মুনাদা
এবং জবে নাদা মিলে জুমলায় নেদায় ইনশাইয়া। এই ছিল ইয়া মুতাকাল্লিমকে কি হজব করা কয়েকটি শরত। এটার অর্থ, হে আমার মায়ের সন্তান, আপনি আমার চুল এবং দাড়ি ধুলেন না। আপনি আমার লিহিয়াতে, আপনি আমার দাড়ি এবং চুল কী করেন না, ধুলেন না। এরপর আমি আলোচনা করব কখন হরফে নাদাকে হজব করা হয়। হরফে নাদাকে কখন হজব করা যাবে, এর ভিতরে 4টে স্থান আছে। 1 নম্বর স্থান হইল যে যদি হরফে নাদার কোনো আওয়াজ থাকে, কি থাকে, আওয়াজ বদল, যেমন আমরা জানি আল্লাহ হুম্মা, কি আল্লাহ আল্লাহ হুম্মা সল্লি সল্লি আলা মুহাম্মদ। তাহলে যে এখানে আল্লাহ হুম্মা, এখানে যে মিমে মুসাদ্দাদ, এটা হলো ইয়ার আওয়াজ, যেখানে ইয়ার বদল থাকবে, আওয়াজ থাকবে, ওখানে হরফে নাদাকে কি করতে হবে, হজব করতে হবে। এ আল্লাহ হুম্মা, এটা মূলত ছিল ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, এইরকম করে এটা তরকিব করতে হবে। ইয়া আল্লাহু, ইয়া হরফে নাদা, আল্লাহু মুনাদা। সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি ফেল, সল্লা ইউসল্লি তাসলিয়া, এটা বাবে তাফিল থেকে, সল্লা ফেল, আংতাজমিল ফাইল, আলা মুহাম্মাদিন যার মাঝে মিলে সল্লি ফেলের সাথে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জবে নাদা, হরফে নাদা মুনাদা, জবে নাদা মিলে জুমলায় নাদা ইনশাইয়া। তো এখানে আমাদের উদ্দেশ্য ছিল যে মিমে মুসাদ্দাদ, হরফে নাদার আওয়াজ থাকার কারণে এই হরফে নাদাকে এখানে কী করা হইলো, হজব করা হইল। 1 নম্বর সুরত। এবার 2 নম্বর, যদি কোনো আলমের পরে আমর থাকে। এই মেসাল আগে গেছে, ইউসুফ আরিদা আনহাজা, ইউসুফ আরিদ, এইটা হলো আলম। এই আলমের উপরে কী আছে, আমর আছে। যদি আমর থাকে, এই হরফে আলমের শুরু থেকে হরফে নাদাকে হজব করা কী হবে, জায়েজ হবে। এটা হলো 2 নম্বর স্থান। 3 নম্বর স্থান, যদি আইয়ুন আয়াতুনের সিফাত আনা হয় আলিফ লাম দ্বারা। কি বলা হলো, যদি আইয়ুন আয়াতুনের সিফাত আনা হয় কি দ্বারা, আলিফ লাম দ্বারা। লেখা হলো আইয়ুহা রাজুলুস সালিহু, আইয়ুহা রাজুলুস সালিহু। এই যে আইয়ু এর সিফাত আনা হয়েছে কি দ্বারা, আর রাজুল আলিফ লাম দ্বারা সিফাত আনা হয়েছে, বিদায় শুরু থেকে হরফে নাদা কেউ হজব করা কি আছে, জায়েজ আছে। এই ধরনের সর্বশিক্ষিত ওহরহ মেসাল আছে। আইয়ুহা রাজুলুস সালিহু, আইয়ুহাল মুসলিমুনা, এটা মূলত ছিল কি ইয়া আইয়ুহাল মুসলিমুনা, ইয়া হরফে নাদা কি আছে, মাহজুব আছে। তাহলে হরফে নাদাকে হজব করার 3 নম্বর স্থান কি বলা হইল, যে আইয়ুন আয়াতুনের যদি আলিফ লাম দ্বারা কি আনা হয়, সিফাত আনা হয়, তাহলে আইয়ুন আয়াতুনের শুরুতে হরফে নাদাকে হজব করা কি হবে, জায়েজ হবে। 4 নম্বর, মুনাদা যদি যে কোনো মারিফাত থেকে ইজাফাত হয়। কি বলে, মুনাদা যদি যে কোনো মারিফাত থেকে ইজাফাত হয়, ওই মুনাদা থেকে হরফে নাদাকে হজব করা কি আছে, জায়েজ আছে। যেমন আমরা মুনাজাতে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া, এই রব্বানা, রব্বানা, রব্বানা আতিনা। তাহলে রব্বানা শুরুতে কি ছিল, ইয়া রব্বানা, শুরুতে একটা ইয়া হরফে নাদা মাহজুব আছে। তাহলে এখানে ইয়াকে হজব করা হলো কি, মানে কি কারণে, যেখানে মুনাদারা কার দিকে ইজাফাত হয়েছে, মারিফার দিকে ইজাফাত হয়েছে, বিদায় এই হরফে নাদাকে হজব করা কি আছে, জায়েজ আছে। এই আয়াতটা যদি আমরা তরকিব করি, তাহলে তরকিবটা এরকম হবে, রব্বানা মুজাফিলে মিলে মুনাদা, শুরুতে হরফে নাদা মাহজুব আছে, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আতি ফেল নাড় আংতাজমিল ফাইল, আর নাড়া হলো কি মফউলে বিহি, ফিদ দুনিয়া জন্মা জমিলে আতি ফেলের সাথে মুতাল্লিক, হাসানা এটা হবে আতির মফউলে বিহি সানি। আতে আতা ইউতি বাবি ফেল থেকে আসলে কয় মফুল চায়, 2 মফুল চায়। তাহলে আতি ফেল তার ফাইল উভয় মফউলে বিহি এবং মুতাল্লিক মিলে জবে নাদা, হরফে নাদা মুনাদা এবং জবে নাদা মিলে জুমলায় নেদায়া ইনশাইয়া। তা আজকে আমাদের ক্লাস এতটুকুই।
ক্লাস দীর্ঘ হয়ে যাবে এই কারণে আর সামনে আলোচনা করা হলো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।